বন্ধুরা আজকে এখান থেকে বেরাচ্ছি। আজকে দ্বিতীয় দিন বালাসর ভ্রমণের। তো এখন যাচ্ছি নীলগিরি পাহাড়ের সাইট সিন করতে, তারপরে ওখান থেকে শিউলিপাল যাব। চলো। ভোরবেলা ব্যালকনি দিয়ে পাহাড়ের দর্শন। এই লক্ষ্মী নিবাসে আমরা ছিলাম এক রাত্রি। দূরেই দেখতে পাচ্ছ পাহাড়, সামনে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর ওই পাশে এখন যাব নীলগিরি পাহাড়ের দিকে। তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকের দিনটা? আজকে মানে কালকের দিনটা অসাধারণ ছিল। আচ্ছা, আর বহুত তোর এক্সপিরিয়েন্স? খুবই ভালো। তোর তেল লাগবে, তেল লাগবে ভাই? আমার তো দারুণ লেগেছে। আর আমার তো ভালো লেগেইছে। চলো আজকের দিনটা এইভাবে কাটায়। আর এখন যাব নীলগিরি পাহাড়ে, ওখান থেকে একদম শিউলিপাল। চলো যাওয়া যাক। বন্ধুরা বেরিয়ে পড়লাম এখান থেকে। মনে হয় জোর বৃষ্টি হবে। চলো নীলগিরি পাহাড় চলো, মনে হয় জোর বৃষ্টি হবে। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে। আশা করি আজকে আমাদের যেই পয়েন্টগুলো আছে আমরা ঠিকঠাক দেখতে পারবো। মিন্স ভালো করেই দেখতে হবে। আর এখানে না একটা সমস্যা আছে, রাত্রি বিরাতে দুমদাম কারেন্ট চলে যায়। যদিও বা আমরা যেখানে ছিলাম, যে হোটেলে ছিলাম, তো এখানে অসুবিধা হয়নি। ওদের ইনভার্টার ছিল, ডিজি ছিল, ইনভার্টার নয় ডিজি ছিল, তো ওর জন্য অসুবিধাটা হয়নি। তো এসি চলেনি, এসি দরকার না। রাত্রিবেলা মোটামুটি এখানে ঠান্ডাই থাকে। দেখো কি সুন্দর দেখতে লাগছে এখানে সকালবেলার এই ওয়েদারে। ও অসাধারণ। এখানে মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর। যদিও বা আমাদের ইমামি মন্দিরটা যাওয়া হয়নি। আজকে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো ইমামি মন্দিরে আমি জানি না দেখতে দেবে কিনা। যদি বা আমাদের আজকে ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান নেই, আর ওইদিকে গেলে আমরা শিমলিপাল মিস করব। বন্ধুরা সামনে দেখো নীলগিরি পাহাড়, আর নীলগিরি পাহাড়ের চূড়ায় রয়েছে মেঘ, মানে ভাবতে পেরেছো? আর ওইটা হচ্ছে বর্ষার মেঘ, তাই জন্য এতটা নিচে। অসাধারণ, মানে একটা ভিউ নিতে নিতে আমরা চলেছি। আর আমি যেটা বলছিলাম, এখানে রাত্রিবেলা ঠান্ডাই থাকে, মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। আর দিনের বেলা ওরে বাপরে বিশাল গরম ভাই। মানে পাতলা যদি একটা গেঞ্জিও পরে থাকো না, পাখার মধ্যে থাকো, পাখা চালিয়ে, তাও তুমি ভিজে যাবে। এই জায়গাটা যে ধুলো ওড়ে না, বাপরে বাপ, বিশাল ধুলো ওড়ে। কাজ চলছে এই জায়গায়। লেকের রাস্তাটা কোনটা? এটা হচ্ছে লেকের রাস্তা। চলো চলো লেকের রাস্তায় চলো। लेक का रास्ता कहाँ पे? लेक थैंक यू। আমরা একদম পাহাড়ের পাদদেশে চলে এসেছি। এর ভেতরে আরো এতগুলো পাহাড় রয়েছে। এটাই হচ্ছে লেক। এইটাই লেক, বুঝলি? এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের লেক।
মাছ আছে প্রচুর। এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের লেক। তো এইটা একটা সাইট সিনে পড়ে, কিন্তু এখানে কেউ আসে না সম্ভবত। তো আমার নিচে আছে হচ্ছে, এইখানে আছে হচ্ছে নীলগিরি লেক, সাথে এরকম সুন্দর ল্যান্ডস্কেপ, বৃষ্টি হচ্ছে আর মেঘ দেখেছো আকাশে। এটা মনসুন রাইডের মজা, যে বৃষ্টি হবে, একটু ঘুরবো, বৃষ্টির মধ্যে ভিজবো, বাইক নিয়ে বেরোলে এই এক জিনিসের মজা সত্যি অসাধারণ লাগে। ওখানে ফটো শুট হচ্ছে। তো বন্ধুরা, এখন যাচ্ছি নীলগিরি পাহাড়ের রাজবাড়ি। তো এই হচ্ছে নীলগিরি পাহাড়, তোমাদের সামনে রয়েছে, আর এখন যাচ্ছি রাজবাড়ি। চলেই এসছি প্রায়। রাস্তা বহুত খারাপ ভাই। উড়িষ্যা সরকার যে কি করে কে জানে। এত সুন্দর একটা স্পট, সব জায়গায় অনেক জায়গার লোক আসে এখানে ঘুরতে, তা রাস্তা ঠিক করে না। বাদিকে সোজা সোজা সোজা। হচ্ছে পাহাড়, হচ্ছে মন্দির। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই জন্য এখানে এসে চলছে। মন্দির আর এইটা হচ্ছে রাজবাড়ি। এই যে এইটা, এই যে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন ঢুকতেই পারবো না মনে হচ্ছে। আজকে স্নান যাত্রা জগন্নাথ দেবের। আর এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, তাই চাকা তৈরি হচ্ছে কাঠ দিয়ে। রাজবাড়িতে মোটামুটি তৈরি করে সব। প্রকৃতিকে ভালো করে দেখতে গেলে ঘর থেকে বেরোতে লাগবে, আর ঘর থেকে বেরোলেই হলো না, তার জন্য চাই মাল্লু কামাও আর ঘুরে বেড়াও। চলো ছোট্ট একটা রেল লাইন ক্রস করব। ওইদিকে মনে হয় সেটা ভাঙা বিক্রি হচ্ছে, রেনকোট ফেনকোট সব আছে, অসুবিধা নেই। গান ফটকা এ ঢ্যামনা এগুলো বহুত। আমার বন্ধু এখন ছাগল মেরে চলে গেছে, ব্যাস 1000 টাকা ফাইন। 1000 না, 3000 টাকা নিয়েছে।
क्या वेदर है यार। ও মনসুনে এরকম দৃশ্য, এরকম কালো মেঘ সামনে, আমরা ছুটে চলেছি, তার মধ্যে রোদ্দুর, ফাঁকা রোড। ও বন্ধুরা, নীলগিরি পাহাড় থেকে ব্লু লেকের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। তো ওই পথেই আমরা যাচ্ছি। সাইডে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, দেখতে দেখতে আমরা আগের দিকে যাচ্ছি। মনে হচ্ছে আগে বৃষ্টি হচ্ছে, তো আমরা ওই বৃষ্টির দিকেই আগে যাচ্ছি। পুরো ভিজে জল, মানে রোদ্দুর উঠলে একদম অবস্থা কাহিল করে দিচ্ছে। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, আমি পুরো সিল প্যাক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এইভাবে এখন শ্যুটটা হবে, কিছু করার নেই, চলো শ্যুটটা হোক। বন্ধুরা, বৃষ্টিতে মোটো ভ্লগিং করা খুব চাপের। যদি তোমার কাছে ঠিকঠাক গিয়ার্স থাকে তাহলে মোটো ভ্লগিং সেইভাবে করা যায়। তো ব্যাপারটা হয়েছে, এত জোরে বৃষ্টি নেমেছে যে আমি মানে পুরো ভিজেই গেছি ধরতে গেলে। বুট ভিজে গেছে, আমার ভেতর মানে জ্যাকেটের ভেতর দিক দিয়ে জল ঢুকে গেছে, মানে বিচ্ছিরি অবস্থা। তারপরে ক্যামেরা আমাকে উলানজি কেস ফেস খুলে ওই ডাইরেক্ট গোপ্রো লাগিয়ে শ্যুটটা করতে হয়েছে। খুব অসুবিধা হয়েছে, মানে মানে যাচ্ছাতাই অবস্থা। যাই হোক, এইভাবেই একটা মোটো ভ্লগিং করে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। তো আমরা চলে এসেছি ব্লু লেকের কাছে। বৃষ্টির মধ্যে ব্লু লেক দেখার আলাদাই একটা অভিজ্ঞতা হলো আমাদের। তো খুব সুন্দর এই ব্লু লেকটা, সাইডে পাহাড়, বৃষ্টিতে তাই জন্য আবছা হয়ে গেছে, দেখাও যাচ্ছে না। ব্লু লেকটা কিন্তু নীলগিরি পাহাড়ের এরিয়ার মধ্যেই পড়ে। তো তোমরা অবশ্যই এই জায়গায় এসে একবার দেখে যেও, খুব সুন্দর লেকটা। আমরা বৃষ্টির মধ্যে আলাদাভাবে দেখেছি, আর তোমরা যখন আসবে হয়তো বৃষ্টি থাকবে না, বা বৃষ্টির মধ্যে আসলে আমাদের মতো এক্সপিরিয়েন্স হবে। এর পরের বার থেকে মনসুন রাইড করার আগে আমি অবশ্যই ঠিকঠাক গিয়ার্স নিয়ে বেরাবো। সবার ফার্স্টে গোপ্রো আমি ওয়াটারপ্রুফ করব, নিজে ওয়াটারপ্রুফ হব, তারপরেই আমি বেরাবো। পুরো যেইভাবে ভিজে গেছি, মানে কি বলবো, আর বলার মতো কিছু নেই। বন্ধুরা, আমরা চলে এসেছি ব্লু লেকের সামনে। বৃষ্টি দেখো, বৃষ্টি দেখো, কি বৃষ্টি, অসাধারণ বৃষ্টি। এই বৃষ্টির জন্য আমরা এত দূর এসেছি। দেখো ব্লু লেক, এ হচ্ছে ব্লু লেক। এখন বোঝা যাচ্ছে না, বৃষ্টিতে মজা করছি আমরা ব্লু লেকের সামনে, নীলগিরি পর্বত। চলো 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 চলো। বন্ধুরা, ব্লু লেক দেখার পর আমরা ডিসাইড করলাম যে আমরা শিউলিপাল যাব না, কারণ এই বৃষ্টির মধ্যে প্রায় 50 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। আমরা পুরোই ভিজে গেছিলাম, তার জন্য আর গেলাম না, আমরা বাড়ির দিকে ফিরে আসছি। তো উড়িষ্যা সরকার আমাদের কালকে রাত্রিবেলায়, মানে আগের এপিসোডটা যদি দেখো, আমরা যেদিনকে কলকাতা থেকে বালাসর আসলাম, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ওই দিনকেই আমাদের রাত্রিবেলা একটা মেসেজ দিয়েছিল যে আজকে ভারী বর্ষণ, মানে বাংলায় বলছি, ওরা ইংলিশেও দেয়নি, ওরা উড়িয়া ভাষায় দিয়েছিল, তাই জন্য আমরা দেখতে পাইনি বা পড়তেও পারিনি। দেখেছি, পড়তে পারিনি, বুঝতে পারিনি। তো তার জন্য একটা প্রবলেম হয়ে গেছিলো, নাহলে আমরা সেইভাবেই প্ল্যানিংটা করতাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ মনে হয় না বর্ষার মধ্যে আর কিছু দেখানোর আছে। কলকাতা থেকে বালাসর আসার ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে ট্যাপ করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানেই টাটা, আবার দেখা হচ্ছে কোনো একদিন কোনো এক জায়গায় আপনাদের সাথে।